নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হবেন এটা পৃথিবীর মানুষের কোনো খবরই ছিল না। তারা যে ঈদে মিলাদুন নবী পালন করে 12 তারিখ ধরে, আল্লাহ রাসূল যে 12 তারিখেই এসেছেন এই ব্যাপারে কোনো মুহাদ্দিসিন, মুফাসসিরিন, কোনো ঐতিহাসিকবিদ কেউ এটা দৃঢ়ভাবে বলেন নাই যে আল্লাহ রাসূল 12 তারিখে আসছেন। আল্লাহ রাসূল দুনিয়ার আগমন করার হিসাবে 8 তারিখ ছিল বর্ণনায়, কোনো বর্ণনায় 9 তারিখ, কোনো বর্ণনায় 12 তারিখ, কোনো বর্ণনায় 19 তারিখ। এখন যেই নবীর আগমনের ডেট নিয়েই ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য, তাহলে আমরা এটাকে নির্দিষ্ট করে ঈদ মিলাদুন নবী কিভাবে পালন করি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ের মানুষ শিরিকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। তারা নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে ঈদে মিলাদুন নবীর মতো বেদাত একটি বিষয়কে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে, যেটার সাথে কোরআন এবং হাদিসের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। একদল স্বার্থবাদী আলেম তারা নিজেদের পকেট বাড়ি করার জন্য, নিজেদের স্বার্থের কারণে ঈদে মিলাদুন নবীর প্রচলন আমাদের মাঝে দিয়ে গিয়েছে। তো তারা যে ঈদে মিলাদুন নবী নাম দিয়েছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবী কোন তাবী করত, তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, এই ঈদের সালাত কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? সমস্ত কুতুবুস সিত্তার যে 6টা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে কি ঈদের নামে কোন সালাতের কোন অধ্যায় আছে কি? কথা বলেন, আছে কি? তাহলে ওই সালাতে যদি ঈদই হয়, ঈদ মিলাদুন নবী যদি ঈদে হয়, তাহলে এটার জন্য আলাদা কি লাগবে? সালাত লাগবে। সব সময় একটা কথা খেয়াল রাখবেন, বেদাতীরা কোনো আমল করতে গেলে এটার পিছনে একটা অবশ্যই তাদের দলিল থাকে। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি একজন মানুষ। কুল শব্দটা আল আমরুল হুজুব অর্থাৎ ওয়াজিব সাব্যস্তের জন্য, তাকিদের জন্য আসে। কুল শব্দটা এমনি তাকিদের জন্য আসে। আবার আল্লাহ বলছেন ইন্না, এটাও তাকিদের জন্য, মা আবারও তাকিদের জন্য। এরপরে বাশার শব্দ দিলেন, বাশারুল, বাশিন র, এই বাশারুল শব্দের দ্বারা হচ্ছে জিলদ অর্থাৎ চামড়া, চামড়া সাব্যস্ত, চামড়া বুঝায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ ছিল, এই ব্যাপারে প্রথম কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, পরে নবীর নামে দুরূদ, নবীর নামে মিলাদুন নবী, নবীর নামে মিলাদ, নবীর নামে উরুস, নবীর নামে ঈদে মিলাদুন নবী সহ যত ধরনের নবীর নামে বেদাত, শিরিক আমাদের সমাজে আজকে প্রতিষ্ঠিত, এই একটা জায়গায় যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এই সব বেদাত আমাদের সমাজ থেকে দূরে পালাবে। আমার সাথে একমত? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের যে সিগনিফিকেন্স, যে তাৎপর্য দিয়েছে, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমার উপর ওহী নাজিল হয় আর তোমাদের উপর ওহী নাজিল হয় না। আল্লাহর কোরআন আমার উপর নাজিল হওয়ার কারণেই আমি পৃথিবীর সকল মানুষ থেকে আমি সর্বোত্তম মানুষ হিসাবে বিবেচিত হয়েছি। সুবহানাল্লাহ। এই একটা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আজকে আমার আলোচনার বিষয় বর্তমান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ের মানুষ শিরিকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। তারা নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে ঈদে মিলাদুন নবীর মতো বেদাত একটি বিষয়কে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে, যেটার সাথে কোরআন এবং হাদিসের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই ঈদে মিলাদুন নবী আমাদের সমাজে যে প্রচলনটা শুরু হয়েছে, এটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 400 বছর পরে। এরই পরিপ্রেক্ষিতে একদল স্বার্থবাদী আলেম তারা নিজেদের পকেট বাড়ি করার জন্য, নিজেদের স্বার্থের কারণে ঈদে মিলাদুন নবীর প্রচলন আমাদের মাঝে দিয়ে গিয়েছে।
আমি কিছু প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। বলেন তো, আমাদের মুসলমানদের ঈদ কয়টা? সবাই বলেন কয়টা? কি কি? একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। তারা যে ঈদে মিলাদুন নবী নাম দিয়েছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবী কোন তাবী করত, তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, এই ঈদের সালাত কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? সমস্ত কুতুবুস সিত্তার যে 6টা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে কি ঈদের নামে কোন সালাতের কোন অধ্যায় আছে কি? কথা বলেন, আছে কি? তাহলে ওই সালাতে যদি ঈদই হয়, ঈদ মিলাদুন নবী যদি ঈদে হয়, তাহলে এটার জন্য আলাদা কি লাগবে? সালাত লাগবে। যারা বেদাতি দাবি করে তারাও কি সালাত করে? তারাও ভাইয়েরা সালাত করে না, কারণ এটা তাদের নব আবিষ্কার। সব সময় একটা কথা খেয়াল রাখবেন, বেদাতীরা কোনো আমল করতে গেলে এটার পিছনে একটা অবশ্যই তাদের দলিল থাকে, আর এই দলিলটা হচ্ছে শয়তানের বানানো। কার বানানো? কথা বলে না, কার বানানো? দলিল ছাড়া তো আপনি কাউকে এদিকে আনতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, যেইভাবে আসার ওইভাবেই আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন, কোরআনুল কারীমে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসবেন, কিছু ইঙ্গিত ইশারা পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে ছিল, হাদিসের মধ্যে এটা বর্ণনা আছে না? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিলেন দেখতে, শামাইলে তিরমিজি যখন আপনারা পড়বেন, শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন আকৃতি কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, লম্বাই কেমন ছিল। আল্লাহ রাসূলের তিনজন খাদেম ছিল। একজন হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন বারা ইবনে আযাব, আলী ইবনে আবি তালেব। এই তিনজন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয় আকৃতির ব্যাপারে যেই বর্ণনা আসছে, সেই সবগুলো হাদিসকে একসাথে করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার মধ্যে আল্লাহ তাআলা সব সৃষ্টির সৌন্দর্য দান করেছেন, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ মুসলিমের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীকে যত সুন্দর করে তৈরি করেছেন, সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়েছে আমার ভাই ইউসুফকে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম থেকেও আরো সুন্দর করে, অনেক চমৎকার করে আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন। আল্লাহ রাসূলের সৌন্দর্য ফুটানোর জন্য এই হাদিসের বাইরে কি আর যাওয়ার দরকার আছে? আমরা হাদিস বানাইছি, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, নবীরে না বানাইলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। এই হাদিস আপনারা শুনেন নাই? জাল হাদিস। সব সময় মনে রাখবেন, এই পৃথিবীতে জাল হাদিস এর পিছনে সব সময় এক শ্রেণীর দরবারি আলেম এবং আমরা সমাজে যাদেরকে সুফি, তারা সবচেয়ে বেশি দায়ী। যারা দরবেশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হবেন, এটা পৃথিবীর মানুষের কোনো খবরই ছিল না। তারা যে ঈদে মিলাদুন নবী পালন করে 12 তারিখ ধরে, আল্লাহ রাসূল যে 12 তারিখেই এসেছেন, এই ব্যাপারে কোনো মুহাদ্দিসিন, মুফাসসিরিন, কোনো ঐতিহাসিকবিদ কেউ এটা দৃঢ়ভাবে বলেন নাই যে আল্লাহ রাসূল 12 তারিখে আসছেন। আল্লাহ রাসূল দুনিয়ার আগমন করার হিসাবে 8 তারিখ ছিল বর্ণনায়, কোন বর্ণনা 9 তারিখ, কোন বর্ণনায় 12 তারিখ, কোন বর্ণনায় 19 তারিখ। তবে শিয়ারাও মতভেদ করেছেন, তারা বলেছেন 17 তারিখ। তবে অধিকাংশ প্রসিদ্ধ মত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন 12 তারিখ, 12 রবিউল আউয়াল। এখন যেই নবীর আগমনের ডেট নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য, তাহলে আমরা এটাকে নির্দিষ্ট করে ঈদ মিলাদুন নবী কিভাবে পালন করি, ঠিক কি না? তারপরে আসেন, যারা পালন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 তারিখ সোমবার মারা গেছেন, এটার ব্যাপারে কোনো মতানৈক্য, ইখতিলাফ নাই। কারণ রিসালাতের দায়িত্ব পাওয়ার পর গোটা পৃথিবীব্যাপী আল্লাহ রাসূলের নাম ছড়িয়ে গিয়েছে, গোটা মানুষ তিনাকে চিনেছেন। এই জন্য যারা ঈদ মিলাদুন নবী পালন করে, তারা তো দেখা গেছে নবীর জন্মদিনেও ঈদ মিলাদুন নবী পালন করলো, আবার নবীর মৃত্যুর দিনেও তারা ঈদ পালন করলো। তার মানে হলো, এই যে ঈদ মিলাদুন নবী পালন করে তারা নির্দিষ্ট একটা তারিখ ধরে, এটা কখনো ঠিক নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দিক, বলে না আমিন।